আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলছে। আজকের ভিডিওর টপিকস হচ্ছে কীভাবে মূলত আমরা ইমেলের ডিফল্ট স্ক্যানার, অ্যান্টিভাইরাস স্ক্যানার যেটা থাকে সেটা বাইপাস করতে পারি। তো এই ভিডিওতে আমরা দেখব যে ইমেলের ডিফল্ট অ্যান্টিভাইরাস স্ক্যানার কীভাবে বাইপাস করা যায়। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দুটি কথা স্মরণ করিয়ে দিই। ফার্স্ট অফ অল, আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নাম্বার 2, আমাদের চ্যানেলের সকল ভিডিও কিন্তু ইথিক্যাল হ্যাকিং পারপাসে মেক করা এবং এডুকেশনাল পারপাসে মেক করা। আপনারা কোনো ধরনের ইললিগাল পারপাসে ব্যবহার করবেন না এবং কারো অনুমতি ছাড়া তারা কিন্তু সিস্টেমে প্রবেশ করবেন না, ঠিক আছে? ওকে, সো চলে শুরু করা যাক। আমরা আমাদের ভিডিওর মূল যেটা সেই কনসেপ্টে আমরা চলে যাই। সো আমাদের কিন্তু ধারণা থাকে যে ইমেলে যে ডিফল্ট স্ক্যানার থাকে, আমরা যদি কিছু পাঠাতে চাই সেটা কিন্তু ডিটেক্ট করে ফেলে এবং আমরা ভাবি যে ম্যালিশিয়াস কোনো কিছু যদি আমার কাছে তো আসতেই পারবে না, আমার তো ডেটাগুলো নিতে পারবে না, কারণ ইমেলের স্ক্যানার, অ্যান্টিভাইরাস স্ক্যানার খুবই শক্তিশালী। বাট এটা কিন্তু আমাদের ভুল ধারণা। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে কীভাবে আমি এটা বাইপাস করতে পারি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, এটা বাইপাস করার জন্য কি লাগবে? এটা বাইপাস করার জন্য একটা টুলস লাগবে যেটা হচ্ছে ফাইল স্মগলিং, ঠিক আছে? তো তার আগে আমার ক্রিয়েট করা একটা এপিকে ফাইল আছে যেটা আমি টেস্ট করব। এপিকে ফাইল বা রার ফাইল দুইটার একটা টেস্ট করে কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো এখানে হ্যাক নামে একটা রার ফাইল আছে। তো এটার মধ্যে আগে ম্যালিশিয়াস কিছু আছে কি না এটা আমরা আগে দেখব। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো যে বিষয়গুলো কীভাবে কাজ করছে। তো আমরা কিন্তু জানি যে ভাইরাস টোটালের মাধ্যমে কোনো রার ফাইল, তারপর এপিকে ফাইল, এনি টাইপ অফ ফাইলে ম্যালওয়্যার আছে কিনা সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? সো আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর হ্যাক এজে ওপেন করব এটা। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে 63টার মধ্যে কিন্তু 44টা অ্যান্টিভাইরাস কিন্তু এটা ডিটেক্ট করে ফেলছে। এখানে দেখতে পাচ্ছি ক্যাসপার স্কাই, তারপর জি ডাটা, অনেক ধরনের অ্যান্টিভাইরাস কিন্তু ডিটেক্ট করে ফেলছে। আমি যদি এটা জিমেলে আমি সেন্ড করি কাউকে, ইমেল পাঠাই, ঠিক আছে? ভাইরাস টোটালে কিন্তু অলরেডি ধরে ফেলছে। তো আশা করা যাচ্ছে যে ইমেলের যে অ্যান্টিভাইরাসটা আছে এটা যেহেতু অনেক পাওয়ারফুল, এটা কিন্তু ধরে ফেলার কথা। তো দেখি ধরতে পারে কিনা। আমরা কিন্তু অনেকে আছে যারা কিন্তু আমরা এরকম এপিকে ফাইল বা রার ফাইল ক্রিয়েট করতে পারি। যারা পারেন না তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন, ঠিক আছে? তো ধরেন যে আমি এটা দিলাম। এখানে যদি আমি ধরেন কাউকে কোনো একটা লিঙ্ক পাঠাতে যাচ্ছি, এখানে লিখলাম যে ক্লিক দিস, ডাউনলোড দিস ফাইল বা সফটওয়্যার, যেটা এনিথিং যেটা আপনি এখানে ইউজ করতে চাচ্ছেন আর কি। তো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে ভাইরাস ডিটেক্টেড, ঠিক আছে? অর্থাৎ এই রার ফাইলের মধ্যে যে ভাইরাস আছে এটা কিন্তু ডিটেক্ট করে ফেলছে। এখন আমরা মূলত বাইপাস করব কিভাবে, তাই না? তো আমি কিন্তু ভিডিওর শুরুতে বলে রাখছিলাম যে আমরা ফাইল স্মগলিং এই টুলসটা আমরা ব্যবহার করব, তাই না? সো আমি উইন্ডোজে এটা ব্যবহার করে দেখাবো আপনাদেরকে। ফাইল স্মগলিংয়ের কাজ কি? এটা আসলে জিপ ফাইল বলেন, রার ফাইল বলেন, এপিকে ফাইল বলেন, এনি টাইপ অফ ফাইলকে কী করে এটা HTML ফাইলের রূপান্তর করে ফেলে, যার কারণে কি হয়, অ্যান্টিভাইরাসে কিন্তু খুব সহজে কিন্তু বাইপাস করা পসিবল হয়ে থাকে। ওকে, সো এখানে এই টুলসটা ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন আপনি সরাসরি ডাউনলোড জিপ এখানে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? কিংবা আপনি চাইলে কমান্ড লাইনে এটি রান করতে পারেন। ওকে, সো আমরা চলে যাওয়ার পরে এখানে আমরা ফাইলের মধ্যে চলে যেতে পারি বা আমরা এখানে এক্সট্রাক্ট করে নিতে পারি। আমরা এক্সট্রাক্ট করে নেব। ওকে, আচ্ছা, এক্সট্রাক্ট ফাইল। ওকে, আমরা ফাইলগুলো এক্সট্রাক্ট করে নেব। ওকে, চলে আসছে। সো এখানে আমি যদি ক্লিক করার পরে এরকম আপনি দেখতে পারবেন বেশ কিছু ফাইল এখানে দেওয়া আছে। তো আমরা ফাইল স্মগলিং বিল্ডার যেটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন আমার তৈরি করা একটা কিন্তু রার ফাইল আছে যেটা কিন্তু ম্যালিশিয়াস এবং এটা কিন্তু কি করে, এটা কিন্তু ডাটাগুলা কালেক্ট করে ফেলে এবং আমার কাছে কিন্তু সেন্ড করে, তাই না? সো এরকম কোনো একটা এপিকে ফাইল বা রার ফাইল ধরেন আপনি ক্রিয়েট করছেন, বাট আপনি হচ্ছে অ্যান্টিভাইরাস বাইপাস করতে পারছেন না, ইমেলের মাধ্যমে বা অন্য কোথাও সেন্ড করছেন। তো এক্ষেত্রে কিন্তু আপনি ফাইল স্মগলিংয়ের সাহায্য নিতে পারেন। যদি বা আমরা এটা ইথিক্যাল হ্যাকিং পারপাসে শিখতেছি, ঠিক আছে? সেখানে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এটা আমাদের ধারণা রাখতে হবে যে আসলেও কি ইমেলের স্ক্যানার এটা বাইপাস করা যায় কিনা, যে ডিফল্ট যে স্ক্যানার থাকে সেটা আসলে বাইপাস করা পসিবল কিনা এবং এটার মাধ্যমে আমরা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি কিনা, এবং সচেতনতার ঊর্ধ্বেই কিন্তু আসলে ভিডিওটা মেক করা, ঠিক আছে? ওকে, তো চুজ ফাইল এখানে আমরা গেলাম। যাওয়ার পরে আমরা
এখানে আমাদের যে হ্যাক নামে যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছিলাম, সো এইটা আমরা এখানে দেব। ঠিক আছে, এটা আমার তৈরি করা একটা ছোট্ট একটা রার ফাইল। ওকে, সো এখানে ধরেন যে আপনি হচ্ছে বিল্ড এমবেডেড এসটিএমএল ফাইল, এগুলো আমি দিলাম না। যদি আপনি এনক্রিপশন ডিক্রিপশন পাসওয়ার্ড সিকিউরিটির প্রয়োজন পড়ে তাহলে আপনি এগুলো করতে পারেন, বাট আমি যেহেতু সেন্ড করবো কাউকে, তো ওখানে আমি সরাসরি রার ফাইলটা দিব এবং বিল্ড এমবেডেড এসটিএমএল ফাইল এখানে আমি ক্লিক করব এবং এটা কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে যাবে। ওকে, এখন আমি যদি এই ফাইলটা ধরেন সেম ফাইলটা আমি আবার দিতে চাই, যেটা আমি মডিফাই করা আছে, ধরেন যে আমি এটা দিলাম, মডিফাই ফাইলটা দিলাম এবং এখানে কিন্তু দেখবেন যে ভাইরাস যে ডিটেক্টেড এটা কিন্তু আর দেখাবে না। ঠিক আছে, এটা কিন্তু আর দেখাবে না, অর্থাৎ এটা কিন্তু খুব সহজে বাইপাস করে ফেলবে। আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে কিন্তু বাইপাস করে ফেলছে এবং এখানে কিন্তু ভাইরাস ডিটেক্টেড লেখা নাই। অর্থাৎ আমি চাইলে এই ফাইলটা ম্যালিশিয়াস ফাইলটা আমি কাউকে সেন্ড করে দিতে পারি এবং সে কিন্তু বুঝতে পারবে না যে এটা একটা ম্যালিশিয়াস ফাইল, কারণ গুগলের যে ডিফল্ট অ্যান্টিভাইরাস আছে সেটা কিন্তু অলরেডি বাইপাস হয়ে গিয়েছে এবং যে ব্যক্তিরা থাকবে সে যদি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন না থাকে তাহলে কিন্তু খুব সহজেই তার ডাটাগুলো অন্যের কাছে চলে যাবে। ঠিক আছে, তো আজকে আসলে এই পর্যন্তই ছিল। আশা করা যাচ্ছে যে আপনারা ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা বুঝতে পারছেন। ইমেলের যে ডিফল্ট স্ক্যানার আছে অ্যান্টিভাইরাস স্ক্যানার, সেটাও কিন্তু বাইপাস করা পসিবল। তাই অবশ্যই সচেতন থাকবেন এবং কোনো ধরনের অপরিচিত কোনো লিঙ্কে, আননোন কোনো লিঙ্কে ক্লিক করা থেকে অবশ্যই বিরত থাকবেন এবং অ্যাটাচমেন্ট ডাউনলোড করা থেকে বিরত থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।